শেষ মুহূর্তে এই হাটে বৃষ্টি উপেক্ষা করেও ক্রেতা বিক্রেতা উভয়ই আসছেন এবং এই যে পশুর হাটটি এখানে ক্রেতা বিক্রেতারা আসছেন এবং এখানে মাঝারি সাইজের যে পশু সেটির চাহিদা বেশি রয়েছে এবং ফেনীতে যে কোরবানির পশুর চাহিদা সেটি চাহিদার তুলনায় ৮,০০০-এরও বেশি রয়েছে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া ভারতীয় পশু আধিপত্য কমাতে সীমান্তে বিজিবির একাধিক নিরাপত্তা বাহিনীও রয়েছে বলে যারা বিজিবির অধিনায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন। এবারের যে পশুর হাটগুলো রয়েছে এখানে কোরবানির যে পশু সেটির মধ্যে যে চাহিদা সেটির তুলনায় ৮,০০০-এরও অধিক রয়েছেন এবং এই পশুর হাটগুলো ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে ৪ লাখ টাকা পর্যন্ত পশু কেনাবেচা ফেনীতে হচ্ছে এবং মাঝারি চাহিদায় অনেকটা বেশি এবং মাঝারি সাইজের পশুগুলো দাম হাঁকা হচ্ছে ১.৫ লাখ থেকে ২ লাখ পর্যন্ত। এই পশুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে ফেনীর পশুর হাটগুলোতে। আমরা কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেনের সাথে। তিনি জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ৩৭টি মেডিকেল টিম খামার এবং পশুর হাটের তদারকিতে রয়েছেন। এছাড়া আমরা ফেনীর পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ফেনীর পশুর হাটের নিরাপত্তা এবং জাল টাকা শনাক্তে পুলিশের একাধিক টিম পশুর হাটগুলোতে স্থায়ী এবং অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সেখানে রয়েছেন এবং ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জিল্লুর রহমান তিনি জানিয়েছেন অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় পাহারা বিজিবির পক্ষ থেকে জোরদার করা হয়েছে। এবার অবৈধভাবে এখন পর্যন্ত সীমান্তে গরু প্রবেশ করতে পারেনি বলে তিনি দাবি করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে গরুর চাহিদার বিষয়টি একটু বলে থাকি, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে এবার ফেনীতে কোরবানির জন্য জেলার ৬টি উপজেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে ৮২,৫২৫টি। এর মধ্যে ৯০,৪৫২টি পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদার তুলনায় ৭,৯২৭টি বেশি রয়েছে। এর মধ্যে জেলায় গরু রয়েছে ৭,৫৫৯টি, ছাগল রয়েছে ১৩,২২৯টি, মহিষ রয়েছে ১,৭৩৫টি ও ভেড়া রয়েছে ৩,৯১৯টি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনিও আসলে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা যে হাটটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে এবং গত দুদিন ধরেই ফেনীতে আবহাওয়া অনুকূলে রয়েছে এবং সকাল বিকেল বেশিরভাগ সময় আসলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেও ফেনীর পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের একটি উপস্থিতি লক্ষণীয় রয়েছে। ছাতা মাথায় দিয়ে হলেও শেষ মুহূর্তে নিজের পছন্দের পশুটি ক্রয় করতে ক্রেতারাও আসছেন এবং বিক্রেতারাও শেষ মুহূর্তে তাদের পশুটি বিক্রয় করতে এই পশুর হাটগুলোতে ভিড় জমাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখানে ক্রেতারা এসেছেন এবং তারা পছন্দের। তবে এই হাটে এসে আমরা যেটি দেখতে পেয়েছি মাঝারি এবং ছোট আকারের যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে এবং বড় সাইজের কিছুটা বিক্রি হলেও সেটির দাম আসলে ২ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত আঁকা হচ্ছে এবং ফেনীতে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে। এবং এইবার কিন্তু যদিও প্রশাসন এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ফেনীতে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করা হয়নি, তবে এখানকার ক্রেতা বিক্রেতা উভয়ে অভিযোগ করছেন যে এখানে এবারও কিন্তু ফেনীতে ভারতীয় পশুর একটি আধিপত্য রয়েছে এবং এই ভারতীয় পশুর আধিপত্য থাকার কারণে স্থানীয় যারা খামারি রয়েছেন তারাও কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়ছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতেও ক্রেতা বিক্রেতা উভয়ই এসেছেন এবং এখানে দেখেছি যে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও এখানে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন এবং পুলিশেরও একাধিক টিম রয়েছে এবং এই বাজারে কিন্তু নির্ধারিত কোনো হাসিল না নিয়ে ক্রেতা বিক্রেতারা উভয়ই ক্রয় বিক্রয় করতে পারছেন। এবং এখানে বছরের একটি সময় মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেটি আসলে পালন লক্ষ্যে যে পছন্দের পশু ক্রয়ের যে পশুর হাটগুলো রয়েছে সেখানে ক্রেতা বিক্রেতা ছাড়াও অনেকেই তারা আসলে এই পশুর হাটে আসেন এবং পশু কেনা বেচা সেগুলো আসলে উপভোগ করার জন্য আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা ছাড়াও উৎসুক জনতা এখানে রয়েছে এবং তারা এটি উপভোগ করছেন। এই বৃষ্টি উপেক্ষা করেও তারা এই পশুর হাট দেখতে এসেছেন এবং ফেনীর উত্তরাঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং বড় পশুর হাট হিসেবে এটিকে ধরা হয়। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের
আলী আজম স্কুল অ্যান্ড কলেজের মাঠের এই পশুর হাটটি। এটির যে দেখতে পাচ্ছেন এই মাঠে ছাড়িয়েও কিন্তু পশুগুলো সড়কেও অবস্থান নিয়েছেন ক্রেতা বিক্রেতারা, এবং সেখানেও আসলে ক্রয় বিক্রয় চলছে, এবং এই বাজারে কিন্তু নির্ধারিত কোনো হাসিল না থাকায় ক্রেতা বিক্রেতারা আসছেন এবং স্বাচ্ছন্দ্যে ক্রয় বিক্রয় করতে পারছেন। এবার ফেনীতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করেও ক্রেতা বিক্রেতারা আসছেন, এবং সব কিছু মিলিয়ে ফেনীতে মাঝারি পশুর যে চাহিদা সেটি অনেকটা বেশি রয়েছে, এবং গরুর চাহিদাই ফেনীতে বেশি রয়েছে। এর বাইরে ছাগল, মহিষ, ভেড়া এগুলো রয়েছে, তবে বেশিরভাগ চাহিদা গরুর মধ্যে রয়েছে, এবং মাঝারি গরুর চাহিদা ফেনীতে বেশি রয়েছে। এ ছিল আমার কাছে এখনকার মতো ফেনী থেকে